إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله، فإن الله سبحانه وتعالى أمر الأنبياء والرسل وكذلك جميع المؤمنين بالتقوى، حيث أمر الله سبحانه وتعالى في آيات كثيرة بالتقوى، فقال: يا أيها الذين آمنوا اتقوا الله، يا أيها الناس اتقوا ربكم. وقال أيضا: إنما يتقبل الله من المتقين. فاتقوا الله في علنكم وسركم، اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم، اتقوا الله في جميع أقوالكم وأعمالكم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين، ويتقبل منا ومنكم صالح الأعمال، إنه ولي ذلك والقادر عليه. عباد الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ইবাদতের অনেকগুলো মৌসুম দিয়েছেন। ইবাদত হচ্ছে সেই মহান কাজ যে লক্ষ্য অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যেমনটি বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই শুধু সৃষ্টি করেছে। আর ইবাদত যাতে মানুষ বিভিন্ন সময়ে করতে পারে এবং ট্রেনিংটা নিতে পারে, সেই জন্য এই মৌসুমগুলো দেওয়া হয়েছে। এর মধ্যে একটা মৌসুম হলো মৌসুমুল হজ, হজের একটা মৌসুম। এই দিনগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলো অন্তর্ভুক্ত করে দিয়েছেন। ফলে আয়োজনটা করেছেন মহাসমারোহে। একদিকে হজের মাস শাওয়াল, দুল কায়দা, দুল হিজ্জা, অন্যদিকে হারাম মাস। আল্লাহ তাআলা সূরা আত-তাওবার মধ্যে বৎসরের সময়ের গণনা উল্লেখ করেছেন এবং সেখানে বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হলো হারাম মাস। এই 4টা মাসের 3টা হলো ধারাবাহিক, দুল কায়দা, দুল হিজ্জা এবং মুহররম, আর আরেকটা হলো রজব। তাহলে আমরা হজের মাসগুলোর মধ্যে 2টো মাস পাচ্ছি হারাম মাস, এটা আরেকটা আয়োজন। এবং এই 2টো মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস হলো দুলহজ মাস, কারণ ওই মাসের মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে উত্তম দিন এবং পৃথিবীর সবচেয়ে উত্তম 10 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিস এসেছে এই দিনগুলোকে বলেছেন আ'যামু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন, সবচেয়ে মহান দিন। আল কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিনের তিনি কসম খেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আমাদের উলামায়ে কেরাম এবং মুফাসসিরুনে কেরাম তারা বলেছেন এখানে ওয়া লায়ালিন আশর অর্থাৎ আইয়ামুল আশর মিন যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিখ্যাত একটা হাদিস ইমাম তিরমিজি সহ অনেকেই বর্ণনা করেছেন। সহিহ বুখারীর মধ্যেও এই হাদিসটি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি
من هذه الأيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا من خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء বলছেন যে এই 10 দিনের মধ্যে আমলে সালেহ করা আল্লাহর কাছে বছরের অন্য যে কোনো দিনে আমলে সালেহ করার চেয়ে উত্তম। অতএব অন্য দিনগুলো এই দিনগুলোর মতো নয়, অন্য দিনগুলোতে আমল করা এই দিনের মতো ফজিলাপূর্ণ নয় এবং আল্লাহর কাছে এতটা প্রিয়তম নয়। তখন সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর অত্যন্ত প্রিয় আরেকটা কাজ, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, এটাও কি তাহলে এই আমলগুলোর চেয়ে উত্তম নয়? সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটাও উত্তম নয়। তবে ওই ব্যক্তির কথা আলাদা যে তার জানমাল নিয়ে আল্লাহর পথে বের হয়েছে, তারপর কোনো কিছুই নিয়ে আর ফেরেনি, সবটাই সে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, উজাড় করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে অনেকগুলো বিষয় চলে আসে। বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি তার রবের জন্যে তার জানমালকে উৎসর্গ করে তাহলে এ হচ্ছে সবচেয়ে সেরা। এ একটা এক্সাম্পল বাদে আর সকল দিনগুলোর মধ্যে আমলে সালেহ এই 10 দিনের আমলে সালেহ উত্তম। কিন্তু আমাদের কি সে খবর আছে? কি একটা মৌসুম আমরা পেতে যাচ্ছি, আর আমাদের মধ্যে কতজন সেটাকে অ্যাভেল করছে আর কতজন মিস করছে? অধিকাংশই কিন্তু মিস করছে। অনেকে না জানার কারণেই, আমরাও কোনোদিন আমাদের পাঠ্য বইতে পাই নাই যেখানে শেখানো হয়েছে, ইভেন মাদ্রাসাতেও। এগুলো অতিরিক্ত পড়াশোনা থেকে এখন জানলাম, আর এখন আপনারা মিডিয়ার মাধ্যমে জানছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন কোনটা। এরপর বলা হয় যদি পৃথিবীর শ্রেষ্ঠ দিন কোনটা, অনেকেই এক একজন এক একটা জবাব দেয়। কেউ আরাফার কথাও বলে, আরাফা একটা শ্রেষ্ঠ দিন, কোনো সন্দেহ নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুন নাহারকে, ইয়ামুন নাহার কুরবানির দিনকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হিসাবে উল্লেখ করেছেন। কারণ এই দিনে সবচেয়ে ভালো ভালো কাজগুলো হয়, আর এই দিনে আল্লাহ যাদেরকে নিয়ে গৌরববোধ করেন আহলুস সামা আহলুল আরদ সবার কাছে, সেটা হলো হাজিদেরকে নিয়ে। তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, এরা কেন এসেছে? আল্লাহ কি জানেন না কেন এসেছে? আসলে তিনি দেখাতে চান এই যে লক্ষ লক্ষ জনতা আল্লাহর বান্দা, তারা লাব্বাইকা ধ্বনিতে মুখরিত করছে জমিন এবং আকাশ। আল্লাহ তোমার কাছে আমি হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সেই ডাকে আল্লাহ সাড়া দেন, আল্লাহর প্রিয় বান্দাদের ডাকে আল্লাহ সাড়া দেন। শুধু তাই না, তিনি গৌরববোধ করেন। আর যারা হজে যেতে পারেনি তাদেরকেও বঞ্চিত করা হয়নি, তাদের জন্য সিয়ামের বিধান রাখা হয়েছে। সিয়াম ইয়াউম আরাফা ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতী বা'দাহ, 2 বছরের পাপকে ক্ষমা করে দেওয়া হয় যদি একটা দিনের সিয়াম আপনি পালন করেন। উত্তম হচ্ছে যারা নন হাজি তারা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, ঈদের দিনের আগ পর্যন্ত সিয়াম রাখবেন যদি সম্ভব হয়। তা না হলে একদিন রাখবেন, একদিন ভাঙবেন, নানা প্রক্রিয়া রাখা যায়। অন্তত পক্ষে এই 9 দিনের মধ্যে আরাফাত দিন এবং অন্য সোমবার বৃহস্পতিবারও আপনি রাখতে পারেন। ইবাদতের মৌসুম, আমরা কি সেটা উপলব্ধি করতে পারছি? আমরা কি সেই সুযোগগুলো দিতে পারছি যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব জানিয়ে দিয়েছেন, তিনি কোনোটাই গোপন করেননি। কিন্তু আমরা পড়ি না, জানি না, নিজেদের কারণেই এগুলো গোপন থাকে, ফলে আমলের সুযোগ আর হয় না। এই দিনগুলোর মধ্যে একটা অন্যতম আমল হচ্ছে কোরবানি, আরেকটা আমল হজ। হজ নিয়ে আমরা আসলে অনেক কথা বলেছি। প্রত্যেকটা ইবাদতের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ইবাদতগুলো যদি আপনি আল্লাহর ওয়াস্তে করেন, আল্লাহকে খুশি খুশি করার জন্য করেন, তাহলে ইবাদতগুলো আপনাকে পবিত্র মানুষ বানিয়ে দেবে, আপনাকে কলুষ মুক্ত করে দেবে, আপনার সকল পাপের একটা পাপ থেকে মুক্ত করে আপনাকে একজন নিষ্পাপ মানুষে রূপান্তরিত করবে। অসংখ্য হাদিস আছে। 5 ওয়াক্ত সালাত মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয়। জুমার সালাত, আপনি যদি 2টো জুমাতে উপস্থিত হন, কিন্তু মনে রাখবেন মাঝখানের 5 ওয়াক্ত কিন্তু আপনাকে আদায় করতে হবে। এখন কেউ যদি বলে তাহলে আমি বছরে জুমার নামাজগুলো পড়বো আর রমাদানের সিয়ামগুলো রাখবো, তাইলে হয়ে গেল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 জুমার মাঝখানের পাপগুলো মিটে যায় যারা জুমার সালাত ঠিক মতো আদায় করে। 2 রমাদানের মাঝখানের পাপগুলো মিটে যায়
তার মানে এই যে 2 মাস যদি আপনি সিয়াম সাধনা করেন, তাহলে বছরের বাকি 11 মাসের পাপগুলো মিটে যায়। এখন যদি কেউ ওই কৌশলটা করেন যে তাহলে আমি 2 জুমাই পড়ব আর 2 রমাদানের সিয়ামই রাখবো, তাহলে কি এটা যথেষ্ট হবে? হবে না। এত বেশি কৌশলী হলে অতি চালাকের গলায় দড়ির মতো অবস্থা হবে, তাই না? আপনাকে দ্বীনের সকল বৈশিষ্ট্য মেনটেন করতে হবে। আপনি কিছু কাজ করে সব পুরস্কার দিতে পারবেন না, কিছু কাজ করে সব কৃতিত্ব আপনার থলিতে জমা হবে না। আপনি কিছু অপরাধ থেকে মুক্ত হয়েও শাস্তি থেকে রেহাই পাবেন না। আপনাকে সব অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। আপনি যদি বলেন আমি রাষ্ট্রদ্রোহী এটা 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 5টা বাদ দিলাম, আর বাকি আরও আছে না, সেগুলো থেকেও তো মুক্ত থাকতে হবে। মানুষ কখন পবিত্র হয়? যখন সে সব ধরনের পাপ এবং অপরাধ থেকে মুক্ত হয়। সবগুলো তাকে ত্যাগ করতে হবে, আর তাকে তার অব্লিগেটরি যে ডিউটিগুলো আছে সেগুলো কিন্তু তাকে পালন করতে হবে। আপনি যদি আপনার প্রধানতম কয়েকটা বাদ দিয়ে অল্প কয়েকটা আদায় করেন তাহলেও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মৌসুমগুলো দিলেন এই জন্যই যাতে আমরা পাপমুক্ত হই। আমরা মানুষ প্রতিনিয়ত ভুল করে যাই, প্রতিনিয়ত এমন কিছু করি যেটা হয়তো অসঙ্গত, অনাকাঙ্ক্ষিত, যেটা হয়তো এই সমাজের জন্য ভালো না, আমাদের পরিবারের জন্য ভালো না, আমার ব্যক্তির জন্য ভালো না, এই দেশের জন্য ভালো না। তখন আবার ব্যক্তির কল্যাণের জন্যে, পরিবারের কল্যাণের জন্যে, সমাজের কল্যাণের জন্যে, রাষ্ট্রের কল্যাণের জন্য এগুলো সংশোধনের প্রয়োজন হয়। মনে রাখবেন, শাস্তির মাধ্যমে সংশোধন এটা পরিপূর্ণ সংশোধন হয় না। নৈতিকতার মাধ্যমে সংশোধন এটাই হচ্ছে প্রকৃত সংশোধন, আদর্শিকভাবে সংশোধন। মন থেকে আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করলেন, আপনি কোরআন পড়লেন, আপনার মনটা পবিত্র হয়ে গেল, আবিলতা মুক্ত হয়ে গেল, আপনি ভালো মানুষে পরিণত হলেন, আপনি পরিবারের সম্পদে পরিণত হলেন, সমাজের সম্পদে পরিণত হলেন, রাষ্ট্রের সম্পদে পরিণত হলেন, মানবতার সম্পদে পরিণত হলেন। আছে না? আল্লাহর প্রচুর বান্দা আছে, দেখবেন তারা শুধু নিজেরই কল্যাণ করে না, তারা তার আশেপাশের সবার কল্যাণ করে যায়। আছে, এখনও আছে। আপনি দেখবেন কিছু মানুষ নিঃস্বার্থে দেশের কল্যাণ করে, সমাজের কল্যাণ করে, এই যে গরিব মানুষগুলো তাদের কল্যাণ করে। আমরা অনেক আরব দেশের মানুষকেও দেখেছি আফ্রিকায় চলে যায়, তার সকল ধনভাণ্ডার উজাড় করে দেয় এই বন্যার্থ, এই দুস্থ মানুষগুলো, এই কঙ্কালসার মানুষগুলোর কল্যাণের জন্য। সুতরাং আল্লাহর বান্দা সেরকম আছে। আল্লাহ চান আমরা সবাই যেন এমনটা হয়ে যাই, কিন্তু আমরা সবাই হচ্ছি না। পৃথিবীতে এখনও অন্যায়ের দাপট বেশি, পৃথিবীতে এখনোই পাপের সংখ্যা বেশি এবং পাপীর সংখ্যা বেশি, কারণ মানুষের ওই দিকেই আগ্রহ। আর আরেকটা জিনিস, সেটি হচ্ছে আমাদের শিক্ষা পদ্ধতি। আমাদের শিক্ষা কিন্তু আমাদেরকে আল্লাহমুখী করে না, আমাদেরকে বিষয়মুখী করে। আমাদের স্টুডেন্টরা দেখবেন, সে তার ক্যারিয়ার নিয়ে যতটা ভাবে, সে তার রব নিয়ে ততটা ভাবে না। সে টাকা অর্জনের জন্য যতটা মাইন্ডসেট করে, সে ভালো মানুষ, পবিত্র জীবনের জন্য ততটা মাইন্ডসেট করে না। ফলে আমাদের এই দুরবস্থা তৈরি হয় যে পৃথিবীর পেছনে ছুটে সে কিন্তু আখিরাতকে ভুলে যায় এবং আখিরাতমুখী কার্যক্রমের সাথে সে সম্পৃক্ত থাকে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার এই ইবাদতের মৌসুম দিলেন, যেন আমরা এখান থেকে রিমাইন্ডার নিতে পারি, যেন আমরা আবার এই মৌসুমের মধ্যে এসে স্মরণ করতে পারি যে না, ইবাদতটা আমাদের সঠিকভাবে করা উচিত। আমরা আবার পাপমুক্ত হয়ে যেতে পারি, কারণ একজন ব্যক্তি যদি পাপমুক্ত হতে না পারে তাহলে আল্লাহর কাছে তো সে পাপী মানুষ, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার রহমতের কথা, বারাকার কথা বলেছেন, ঈমান তাকওয়ার পথে চলতে বলেছেন, কারণ এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা আসলে পাপমুক্ত হতে পারবো। এবং যখন পাপমুক্ত হব তখন আমরা ঈমান এবং তাকওয়ার পথে খুবই নিষ্কলুষভাবে সুন্দরভাবে চলতে পারবো, আর তখন অঝোর ধারায় আমাদের উপর বারাকা এবং রহমত আসবে। আল্লাহর এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা উই নিড টু এক্সপ্লোর, এটা আমাদেরকে একটু আবিষ্কার করতে হবে। অন্যথায় আপনি গোজামিল দিয়ে চললে কিন্তু আপনার না দুনিয়া হবে না আখিরাত হবে। আপনি কিভাবে ভালো মানুষে রূপান্তরিত হতে পারেন, কোরআন এবং সুন্নাহ থেকে সেই প্রক্রিয়াগুলো আপনার জেনে নিতে হবে। হজের ক্ষেত্রে যেমন হজ্জে মাবরুর করতে হবে, হজ করে আসলে কাজ হবে না, হজ করে আসলে কাজ হবে না। আমাদের লোকজন মনে করে যে আমি তো আলহাজ হয়েই গেছি, এবং তারপরে আলহাজও লেখা শুরু করে। আলহাজ হয়েছেন তো কি হয়েছে? এটা কি আল্লাহর কাছে হজ্জে মাবরুর হিসাবে কবুল হয়েছে? কখনো কি এই চিন্তা আপনার মাথায় এসেছে?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময় বারবার বলতেন, আল্লাহ এমন হজ করতে চাই যে হজের মধ্যে কোনো রিয়া নাই, কোনো প্রদর্শনেচ্ছা নাই, কোনো সুমআহ প্রসিদ্ধির জন্য আমি হজ করছি না। তার মানে প্রসিদ্ধির জন্য হজ করলে ওটার হজ মাবরুর হবে না, কবুল হবে না। দেখানোর জন্য হজ করলে আর সে হজটা কবুল হবে না। আলহাজ হওয়ার জন্য হজ করলে আলহাজ হতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। এই মৌসুমের মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে কোরবানি। কোরবানির ক্ষেত্রে ইসলাম আমাদেরকে বেশ কয়েকটা দিক নির্দেশনা দিয়েছে। আমরা কি সেগুলো জানি? খুব সংক্ষেপে আজকে বলি আপনাদের কাছে। ঈদ উল আযহা উপলক্ষে যে কোরবানিটা আমরা করি এটাকে বলা হয় উদহিয়া, এটাকে বলা হয় উদহিয়া, সেখান থেকে আযহা। আবার হজে গিয়েও কিন্তু আমাদের হাজি সাহেবরা কোরবানি করেন, সেটাকে কি উদহিয়া বলা হয়? না, সেটা হচ্ছে কোরআনের ভাষায় আল হাদি, হা দালিয়া, আল হাদি, হাদি কোরবানি করা। এটা যারা তামাত্তু করেন অথবা কেরান হজ করেন তাদের উপর এটা ওয়াজিব। তাহলে হজের কোরবানি হলো হাদি, আর ঈদ উল আজহার কোরবানি হলো উদহিয়া। আরেকটা কোরবানি আছে, সেটি হচ্ছে যদি কেউ হজের মধ্যে গিয়ে ভুল করে ফেলেন, ওয়াজিব তরক করে ফেলেন, অথবা নিষিদ্ধ কোনো কাজ করে ফেলেন। নিষিদ্ধ কাজের সবগুলোর মধ্যে কিন্তু এই ফিদিয়া নাই। নিষিদ্ধ কাজের কিছুর মধ্যে ফিদিয়া আছে, যেটাকে দম বলা হয়, এটাও কোরবানি। কিন্তু এই কোরবানিটা মক্কার সীমানার মধ্যে করতে হবে। হজের কোরবানিটাও মক্কার সীমানার মধ্যে করতে হবে, এটা বাংলাদেশে করলে হবে না। তবে হাদি বা হজের কোরবানি যেটা, সেটা হাজি নিজে এবং সবাই খেতে পারবে। আর দমের গোশ, দমের কোরবানি যেটা, এটার গোশ কে খাবে? মক্কার যারা ফকির মিসকিন, ফোকারা ও মাসাকিন মক্কা, মক্কার যারা ফকির মিসকিন, আপনাকে নিশ্চিত করতে হবে আপনার যেটা দম হিসাবে আপনি কোরবানি করেছেন সেটা ওখানেই বন্টন করবেন। আরেকটা কোরবানি আছে যেটা আমরা আমাদের বাচ্চারা জন্ম হলে করি, এটাকে বলি আমরা আকিকা। আকিকা এটা সপ্তম দিনের দিন। আমাদের অনেকে এটা ঈদ উল আজহার দিনে করতে চান, এটা নিয়ে উলামায়ে কেরামের অনেক বিতর্ক আছে। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সলিউশনটা দিয়েছেন সেটা মানতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেটা মেনে নেন। সেটা কি? আপনার সন্তানের সপ্তম দিনের দিন আকিকা করা। এবং এটা যদি কোরবানির আগের দিনও হয়, ঈদ উল আজহার আগের দিন হয়, বা 3 দিন আগেও হয়, এটাই আপনাদের জন্য উত্তম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা রেকমেন্ড করেছেন, তিনি বলেছেন জন্মের সপ্তম দিনের দিন আকিকা করা হবে, আকিকা করা উচিত। কোরবানির ফজিলত এবং শিক্ষা নিয়ে আমরা কিছু আলোচনা করব। সময় যেহেতু সংক্ষিপ্ত, সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরবানির অনেকগুলো ফজিলত রয়েছে। এই ফজিলতগুলোর মধ্যে আল কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনেকগুলো ফজিলত উঠে এসেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 162-63 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে রাসূল, তুমি বলে দাও, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সারা জাহানের প্রভু ও মালিক। লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমাকে এই নির্দেশই দেওয়া হয়েছে যেন আমি কোরবানি করি, যেন আমার সালাতগুলো, কোরবানিগুলো, আমার সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করি, আল্লাহর জন্য করি, আল্লাহর সন্তুষ্টির জন্য করি, এই নির্দেশ আমাকে দেওয়া হয়েছে। এবং আমি প্রথম আত্মসমর্পণকারী কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এখানে হাফেজ ইবনে কাসির, আপনারা তার নাম শুনেছেন, বিশ্ববিখ্যাত মুফাসসির, তার তাফসীর ইবনে কাসির আমাদের কাছে খুবই বিখ্যাত। তিনি বলছেন এই আয়াতের তাফসীরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এখানে নির্দেশ দিচ্ছেন যেন মুশরিকদেরকে, যারা শিরিক করে তাদের কর্মকাণ্ডে, তাদেরকে অবহিত করে কি, যে তারা যে আল্লাহর ইবাদত করছে এবং তারা যে আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে, দেবদেবীর নামে তারা যে জবেহ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার বিরোধিতা করছেন। কারণ এই দেবদেবীর নামে জবেহ করা, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা অর্চনা করা, এটা শিরক। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু মুখালিফুন লাহুম ফি যালিক, এই মুশরিকদের সকল কর্মকাণ্ডে তিনি বিরোধিতা করছেন, কারণ ইসলামে পৌত্তলিকতা এবং শিরকের কোনো স্থান নাই। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা শারীকা লাহ, লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। আচ্ছা, সুতরাং
সালাত হতে হবে শুধু আল্লাহর জন্যে, কোরবানি হতে হবে শুধু আল্লাহর জন্যে, সকল ইবাদত হতে হবে আল্লাহর জন্যে। এই নির্দেশটা দিচ্ছেন ইবনে কাসির বলছেন। এবং আরেকটা ছোট্ট সূরা যেটা আমরা সবার আগে মুখস্থ করি পরিবারে, সেই সূরাতেও কিন্তু আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি তোমার রবের জন্য সালাত পড়ো। কার জন্যে? রবের জন্য। তুমি তোমার রবের জন্য সালাত পড়ো এবং রবের জন্য কোরবানি করো। তাহলে সালাত, কোরবানি এগুলো সব ইবাদত করতে হবে কার জন্যে? রবের জন্যে। অতএব কোরবানির মধ্যে এই অর্থটা আল্লাহ তাআলা দুটো আয়াতে উল্লেখ করে বুঝিয়ে দিয়েছেন, আমাদের কোরবানিটাও হতে হবে আল্লাহর জন্যে। কিন্তু আজকাল আমাদের কালচার আমাদেরকে আল্লাহর জন্য হওয়া থেকে বাধা দেয়। মানুষ নাম ফুটানোর জন্য কোরবানি করে, দামি গরুগুলো নেয় এবং সেগুলোর মহড়া দেয়, দেয় কিনা বলে? কে কত টাকার কোরবানি দিয়েছে এগুলো খুব বলাবলি করে। এগুলো কেন বলাবলি করবেন? আপনি না আল্লাহর জন্য করেছেন, কেন মানুষকে জানতে দিচ্ছেন? কিন্তু আমাদেরও অভ্যাস এমন হয়ে গেছে, ভাই এটার দাম কত, এটার দাম কত। একটা গরু যদি আপনি নিতে শুরু করেন, অন্তত 100-200 লোক আপনাকে জিজ্ঞেস করবে, করবে কিনা? কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এটা জানার মাধ্যমে আপনার কোনো লাভ হচ্ছে না। মাঝখান দিয়ে আমাদের মধ্যে একটা বাজে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে। আমরা আল্লাহর কথা ভুলে যাচ্ছি। আল্লাহর জন্য যে কোরবানি, সেটা এখন মানুষকে দেখানোর জন্য একটা বদনিয়ত শয়তান এসে তৈরি করে দিচ্ছে। কোরবানি করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা যদি আপনি আল্লাহর জন্য করেন তাহলে জান্নাতে যাবেন, আর যদি গায়রুল্লাহর জন্য করেন তাহলে কোথায়? একদম সবচেয়ে নিকৃষ্ট জায়গা, জাহান্নামে। একটা হাদিস বলি, এই হাদিসটা ইমাম আহমদ তার আজ-জুহুদ গ্রন্থে উল্লেখ করেছেন এবং ইমাম আবু নুআইম আল হিলিয়া গ্রন্থে উল্লেখ করেছেন। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন এক ব্যক্তি মাছির কারণে জান্নাতে গিয়েছে, আরেক ব্যক্তি মাছির কারণে জাহান্নামে গিয়েছে। তখন উপস্থিত জনতা জিজ্ঞেস করলেন, জনাব এটা কিভাবে? কাইফা যালিক, এটা কিভাবে হলো? তখন তিনি বললেন, দুইজন ব্যক্তি এমন একটা গোষ্ঠীর পাশ দিয়ে যাচ্ছিল যাদের দেবদেবী ছিল, তারা ওটার পূজা করত। তখন তারা প্রথমে একজনকে বলল যে এর জন্য, এই দেবদেবীর জন্য একটা কিছু উৎসর্গ করো, কোরবানি করো। তখন সে বলল, আমার কাছে তো কোরবানি করার মতো কোনো জন্তু নাই। বললো যে তাইলে একটা মাসি যেখান থেকে ধরে এনে বা আমরা ধরে দেব, ওটাকে, ওই মাসিটাকে কোরবানি করো, এই মূর্তির জন্য কোরবানি করো। তখন সে কী করলো? বললো যে ঠিক আছে, যেহেতু তোমরা চাপাচাপি করতেছো তাহলে মাসিটাকে কোরবানি দিলাম, যাও। সালমান আল ফারসি বলছেন এই কারণে সে জাহান্নামে চলে গেল। কারণ এই শিরক। আপনি মাছি কোরবানি দেন আর মুরগি কোরবানি দেন, অত যাই কোরবানি দেন, গায়রুল্লাহর জন্য দিয়েছেন, দেবদেবীর জন্য দিয়েছেন, প্রতিমার জন্য দিয়েছেন, এটাই হলো আইনু শিরক, শিরক। অন্য আরেকজনকে তখন তারা বলল, এবার তুমি কোরবানি করো। সে বলল, আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কোরবানি করি না, আমার কোরবানি শুধু আল্লাহর জন্যে। তখন তারা তাকে হত্যা করলো, আর এর মাধ্যমে সে কোথায় গেল? জান্নাত। সবাই তো মারা যাবে, মৃত্যুর পরেই তো জান্নাত জাহান্নাম, তাই না? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশুদ্ধ হাদিসে সহিহ মুসলিমের মধ্যে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান আল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ, যে গায়রুল্লাহর জন্য জবেহ করলো, আল্লাহ তাকে লানত করেছেন অথবা লানত করুন। দুটোই হতে পারে, দোয়াও হতে পারে, দোয়া হলে বদদোয়া, আর তা না হলে এটা সংবাদ দিচ্ছেন যে গায়রুল্লাহর জন্য যারা জবেহ করবে, কোরবানি করবে, তাদের জন্য জাহান্নাম নির্ধারিত এবং আল্লাহর লানত নির্ধারিত। তাহলে গায়রুল্লাহ কথাটা কিন্তু একটা আম জিনিস, একটু বুঝতে হবে, ব্যাপক। এটা একটা কমন ওয়ার্ড, যেটার দ্বারা শুধু দেবদেবী বোঝায় না, দুনিয়ার অন্য কোনো স্বার্থে, মানুষকে দেখানোর জন্য, রিয়া বা মানুষের মধ্যে একটা সুমাহ কিংবা শোহরাত, প্রসিদ্ধি পাওয়ার জন্যে যে আপনি কোরবানি করলেন, অমুক লোক তো 10 লাখ টাকা দিয়ে, 35 লাখ টাকা দিয়ে একটা গরু কোরবানি, পুরো তল্লাটে প্রচারিত হয়ে গেল। আপনি যদি এত টাকা দিয়ে করেন, এটা যদি গোপন রাখতে পারেন তাহলে এটা আল্লাহর কাছে কবুল হবে। আর যদি এটা প্রকাশ করে দেন এবং আপনি সুনামটা চান, তখন তো সুনামটা অর্জন হয়ে গেল, তখন আর এটা আল্লাহর জন্য গণ্য হবে না, এটা গায়রুল্লাহর জন্য হয়ে যাবে। অতএব আমাদেরকে খুব সাবধান থাকতে হবে যেন গায়রুল্লাহর জন্য এটা না হয়। আচ্ছা, আমাদের কোরবানির মূল উদ্দেশ্যটা কি? কোরবানির উদ্দেশ্য হচ্ছে ইবাদত, আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা, এবং তার সাথে কোনো কিছুকে শরিক না করা, রিয়া না করা, গায়রুল্লাহর জন্য এ কাজগুলো না করা। এটাই হচ্ছে তাকওয়া।
আর এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল হজ্জ 37 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে এই কোরবানির মাংস এবং রক্ত কোনোটাই পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। আরও অনেকগুলো এখানে ফজিলত আছে। আমরা কোরবানির মাধ্যমে আল্লাহর আরেকজন নবী ও রাসূলের যে সুন্নাহ সেটাকে আমরা পুনরুজ্জীবিত করছি। আর এই পুনরুজ্জীবিত করার পারমিশনও দিয়েছেন আল্লাহ এবং তার শেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব কোরবানি করার এই বিধানটা এটা শুধুমাত্র পূর্ববর্তী এক নবীর অনুসরণ নয়, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তার সন্তানকেও কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। এটা আমাদের জন্য একটা মহান শিক্ষা, কোরবানির একটা মহান শিক্ষা, যে আল্লাহ যদি আপনাকে নির্দেশ দেন আপনার প্রিয় মানুষটিকে কোরবানি করা, আপনার যে কোনো ত্যাগ তিতিক্ষা করা, প্রিয় সম্পদ সব কিছুকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়া, তাহলে আপনাকে সেই প্রস্তুতিও নিতে হবে। সূরা সফফাতের বেশ কয়েকটি আয়াত 99 থেকে 106 নম্বর পর্যন্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইসমাইলের অত্যন্ত চমৎকার মর্মস্পর্শী কাহিনীগুলো উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে হেদায়েত দিবেন। হে আমার রব, আমাকে পুণ্যবান সন্তান দান করুন। অতঃপর আল্লাহ বলেন, আমরা তাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ প্রদান করলাম। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, অতঃপর সেই সন্তান যখন চলাফেরার বয়সে পৌঁছলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তখন সেই নবী ইব্রাহিম বললেন, হে প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে কোরবানি করছি, অতএব এখন দেখো তোমার কি অভিমত, আমি কি তোমাকে কোরবানি করব কিনা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, সেই সন্তান বলল, প্রিয় বাবা, তোমাকে যে নির্দেশ আল্লাহ দিয়েছেন, তুমি যে বিষয় নির্দেশিত হয়েছ তুমি সেটি পালন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও চিরেই আল্লাহ চাইতো আমাকে সবরকারীদের মধ্যে তুমি প্রাপ্ত হবে। ফালাম্মা আসলামা, যখন তারা দুজনেই আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং সন্তানকে কাঁধ করে কোরবানির জন্য শোয়ালেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ বললেন, আমি আহ্বান করলাম, আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি স্বপ্নকে সত্য প্রতিপন্ন করেছ। নবীদের স্বপ্ন সত্য, এবং নবীরা স্বপ্ন যা দেখেন সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ বা ওয়াহি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি পুণ্যবানদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা তো একটা সুস্পষ্ট পরীক্ষা, ট্রায়াল। সেই ট্রায়ালে তার দুজন প্রিয় মানুষ, প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিম এবং ইসমাইল উত্তীর্ণ হলেন। সুবহানাল্লাহ। কুরবানির ইতিহাস কিন্তু এর সাথে জড়িত। আপনি কুরবানিকে শুধু পশু বধ হিসাবে দেখলে হবে না, রবের যে বিধান সেটার সাথে আপনাকে অ্যালাইন করতে হবে, রবের যে লক্ষ্য উদ্দেশ্য সেটার সাথে আপনাকে যুক্ত হতে হবে। আপনি বিচ্ছিন্নভাবে একটা মুক্তমনা মানুষ হয়ে যদি নিজের মতো করে ভাবেন, তখন শয়তান আপনার উপর গালেব হবে, আপনাকে মিসগাইড করবে, বলবে এটা তো পশুবধ হচ্ছে, অনেক পশুবধ করা হচ্ছে, আপনাকে মিসগাইড করবে। আজকাল পেপার পত্রিকায় আমরা দেখি কিছু লোকরা এভাবে লিখছে, অথচ পশুবধের দিক থেকে যদি আপনি দেখেন, এটা তো বছরে মাত্র 2-3 দিন, তাই না? KFC CFC ওরা কি করছে? ওরা একদিনে কত মিলিয়ন পশু হত্যা করছে, ওটা দেখছেন না কেন? তার মানে আপনাদের মাইন্ড ট্রেনিং দিচ্ছে একদল মানুষ বক্রতার দিকে, অথচ আমাদের মাইন্ডটাকে সেট আপ করতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। তা না হলে আপনার প্রতিনিয়ত মনে হবে কোরআন সুন্নাহর এটা ওটা, মানে আপনি দ্বিমত পোষণ করছেন। আমাদের শিক্ষাটাও দেখেন, কারিকুলামটা এমনভাবে সাজানো হচ্ছে, আজকে রবের বিরুদ্ধে কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। একটা তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে যারা কোরআনের সাথে দ্বিমত পোষণ করে, যারা হাদিসের সাথে দ্বিমত পোষণ করে, যারা আল্লাহর সাথে দ্বিমত পোষণ করে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে অবলীলা অস্বীকার করে। এটা বিকজ অফ ক্যারিকুলাম। মনে রাখতে হবে, একটা প্রজন্মকে এভাবেই প্রশিক্ষিত করা হচ্ছে যেন তারা এ ব্যাপারে সাহসী হয়,
যে এটা মানবো না, ওটা মানবো না। আবার বেশ কিছু পরিভাষাও দিয়ে দেওয়া হয়েছে যাতে করে ইসলাম বিরোধী একটা মানসিকতা তৈরি হয়ে যায়। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। দেখেন, তিনি এমন একটা চমৎকার ক্যারিকুলাম দিয়েছিলেন, যে লোকগুলো ছিল দুর্বৃত্ত, যে লোকগুলো ছিল দুষ্ট, বুদ্ধিবৃত্তির দিক থেকে ওরা কিন্তু আজকের চাইতে কোনো অংশে কম ছিল না। সে আবু জাহেলের কথা বলেন, তাকে তারা আবু জাহেল বলতো না, তাকে বলতো আবুল হাকাম, বুদ্ধির বাবা। এরা সবই দেখেন, এদের বর্ণনা কোরআনে আছে। এরা কি কি বলছিল? এদের মধ্যে নাস্তিকতা ছিল, এরা আল্লাহকে অস্বীকার করত, আখিরাতকে অস্বীকার করত, জান্নাত জাহান্নামকে অস্বীকার করতো। সে আলোচনা কিন্তু কোরআনে আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে এডুকেশনটা দিলেন, দেখেন সবাই কিন্তু পজিটিভ মাইন্ডেড হয়ে গেল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য তারা গ্রহণ করলো। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসেছিল তারাই হয়ে গেল তার একান্ত ভক্ত। দিস ইজ বিকজ অফ প্রপার, অথেন্টিক এবং আল্লাহ প্রদত্ত একটা চমৎকার কারিকুলামের কারণে। আজকে আপনি এক এক দেশে যান, এক এক রকম শিক্ষা ব্যবস্থা, এক এক রকম মানসিকতা নিয়ে আপনি ফিরবেন। মানুষ হচ্ছে শিক্ষার গোলাম। আসলে যাকে যেভাবে শেখাবেন, যাকে যেভাবে তৈরি করবেন, সে সেভাবেই তৈরি হবে। প্রত্যেক মানুষকে দেখবেন সে হয়তো এই দেশের প্রতি অনুরক্ত, নয় ওই দেশের প্রতি, নয় এই গোত্রের প্রতি, নয় ওই গোত্রের প্রতি। দিস ইজ বিকজ অফ এডুকেশন। তাহলে কোরবানির শিক্ষাটা কি আমরা নিতে পারলাম? আল্লাহর ইবাদতের যে যে মহান লক্ষ্যগুলো আছে সেগুলো কি আমরা বুঝতে পারলাম? সে অনুযায়ী নিজেদের মাইন্ডসেটটাকে করতে পারলাম? এটা খুব ইম্পর্টেন্ট। এখানে কোরবানির মধ্যে আরও অনেকগুলো ফজিলত এসেছে, এখানে সময়ের কারণে তো আমি সেটা বলতেও পারছি না। কয়টা বাজলো? বইটা দেখা যাচ্ছে জি 26। ঠিক আছে, আমি সংক্ষেপ করবো ইনশাল্লাহ। এখানে দেখেন, কোরবানির যে গোশটা, এটা সুন্দর করে জবেহের কারণে এটা পরিপূর্ণ স্বাস্থ্যসম্মত হয়ে যায় এক। আর অন্যরা জবে করে কি করে আপনি দেখেন, তার ভেতরের রক্ত জমা থেকে যায়, স্বাস্থ্যকর না। যে সমস্ত রেস্টুরেন্টগুলো বা আন্তর্জাতিক যে সমস্ত ব্র্যান্ডগুলো আমাদের খাদ্য সরবরাহ করে, এগুলো স্বাস্থ্যসম্মত না এক। দ্বিতীয় হচ্ছে, কোরবানির গোশটাকে আমরা ডাস্টবিনে ফেলে দিই, এটা কি খাদ্য হিসেবে ব্যবহৃত হয় না? বরং কোরবানির খাদ্যটা দেখেন, এই পবিত্র খাদ্যগুলো বলা হয় যে ফকির মিসকিনকে খাওয়াও, তাই না? সূরা আল হজ্জের মধ্যে আল্লাহ সুবহানাহু 2বার উল্লেখ করেছেন, ফাকুলু মিনহা, তোমরা এই কোরবানির গোশত থেকে খাও, ওয়া আত'আমুল বা'সাল ফাকির, এবং যারা ফকির, যারা দুস্থ, যারা কোরবানি করার সাধ্য নাই, তাদেরকেও খাওয়াও। আপনি বলেন তো, এই দুর্মূল্যের বাজারে, এই বাংলাদেশে কয়জন মানুষ খাসির গোশত খেতে পারে? আপনি এমন ফ্যামিলি পাবেন যারা কোরবানির 2 টুকরো খাসির গোশত কিংবা 2 টুকরো গরুর গোশত ছাড়া তাদের আর কিনে খাওয়ার কোনো সাধ্য নাই। সুতরাং এই যে কনজামশন, এটা তো কোনো সমস্যা হচ্ছে না, এখানে কোনো আমাদের অপব্যয় হচ্ছে না, নষ্ট হচ্ছে না, বরং একটা সমাজের ধনী গরিব আত্মীয় স্বজন সকলে মিলে আনন্দ উল্লাসের সাথে এই পর্বটা পালন করছে। যাই হোক, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আত'আমুত তাআম, তিনি উম্মাহকে নসিহত করেছেন, মানুষকে বেশি বেশি খাওয়াও, রোজাদারদেরকে খাওয়াও, পথিকদেরকে খাওয়াও, দুস্থ মানুষদেরকে খাওয়াও। কোরআনও একই কথা বলছে, ওয়ায়ুত'আমুনা তাআমা আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায় তারা মানুষকে খাওয়ায়। আজকে দেখেন, অধিকাংশ মানুষ দুস্থ, তাদের দিনের খাবারটা নাই, অথচ মানুষদের মধ্যে একদল মানুষ আছে, একটা দেশের অধিকাংশ টাকা তাদের কাছেই, তাদের হাতেই কক্ষেগত হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা, আপনার কাছে হাজার হাজার কোটি টাকা আছে, আপনি কি মানুষকে খাওয়াচ্ছেন? মানুষকে রেশন দিচ্ছেন? আপনার কাছে কি সেই হিসাবটা আছে যে দেশের কত মানুষ দুস্থ, কতজন প্রতিদিনের খাবার জোগাড় করতে পারে না? তাই না? ইসলাম সেই ব্যবস্থাটা করেছে আমাদেরকে। নানা ধরনের ইবাদতের মধ্য দিয়ে আপনি দেখবেন যে তাদের খাবারের ব্যবস্থা হয়। যাকাতের মধ্য দিয়ে কি হয়? প্রত্যেকটা দুস্থ গরিব মানুষের হাতে সম্পদ চলে যায় এবং সম্পদ তখন প্রোডাক্টিভ হয়ে যায়, একটা দেশের অর্থনীতির চাকা তখন বেড়ে যায়, বড় হয়ে যায়। এভাবেই আমাদের কোরবানি, আমাদের ইবাদত, আমাদের যাকাত, আমাদের সিয়াম, আমাদের হজগুলোকে দেখতে হবে। হজও তো একটা চমৎকার উপলক্ষ। এখানে দুনিয়াবি ব্যবসাও জায়েজ, আবার আখিরাতের আমলের তো হচ্ছে মেইন ফোকাস। আল্লাহর ঘরে গিয়ে কাঁদবেন, আল্লাহমুখী হবেন, জীবনে যত ভুল করেছেন সেগুলো থেকে নিজেকে পাপমুক্ত করবেন। প্রত্যেক মানুষ যে হজে যায়, যে উমরায় যায়, সে কিন্তু একটা সমৃদ্ধ মানব সম্পদ হিসাবে ফিরে আসে। আপনি মানুষকে সম্পদে কিভাবে পরিণত করবেন? আমরা তো এই যে বিশ্ববিদ্যালয় এডুকেশন দিয়েও
আমাদের সন্তানদের সবাইকে আমরা সম্পদে রূপান্তরিত করতে পারছি না, কিন্তু আল্লাহর বান্দারা যারা আল্লাহর সঠিক ইবাদত করেন তারা কিন্তু সম্পদে পরিণত হন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা একের পর এক হজ উমরা করতে থাকো যদি সামর্থ্য থাকে। যদি সামর্থ্য থাকে, ধার করে কিন্তু যেতে বলেননি। তাহলে সামর্থ্য থাকলে এই কাজটা করো, কারণ তুমি তখন আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবা, আর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র মানুষে পরিণত হবা, তথা সম্পদে পরিণত হবা। আজকে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। এই জনসংখ্যার সবাই মিলে আমরা যদি মানব সম্পদে পরিণত হই, বলুন তো দেশের চমৎকার একটা ব্যবস্থা হবে না? একটা সুন্দর অবস্থা হবে। আমাদের অর্থনীতি যেমন ফিরবে, আমাদের মানুষদের মধ্যে রেষারেষি কমবে, বিদ্বেষ কমবে, ভালোবাসা তৈরি হবে। যদিও এটাকে হাইপোথিসিস মনে হচ্ছে, বাট ইট ইজ পসিবল যদি প্রপার এডুকেশন দেওয়া যায়, যদি আমরা আমাদের মাইন্ডসেট করতে পারি, এবং আমরা যারা অল্প সংখ্যক মানুষই যদি এভাবে নিজেদের জীবনকে গড়তে পারি, ইবাদত দিয়ে নিজেদেরকে আল্লাহর প্রিয় বান্দা করতে পারি, তখন আরও কয়েকটা জিনিস হয়ে যাবে। আপনি কিন্তু অপরাধী থাকবেন না, আপনি একজন ভালো মানুষ হবেন, আপনি সমাজের প্রত্যেকটা জায়গায় কল্যাণের জন্য চেষ্টা করবেন, কোনো অবৈধ কোনো কর্মতৎপরতা, কাজ, ইনকামের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন না। আমাদের কোরবানি, আমাদের হজ, আমাদের সিয়াম এভাবেই আমাদেরকে তৈরি করে। কোরবানির জন্য অনেকগুলো বিষয় আছে। কোরবানি করাটা ফরজ নাকি সুন্নতে মুআক্কাদা, আমাদের ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। ওলামাদের মধ্যে একদল খুব শক্তিশালীভাবে বলেছেন যে এটা ওয়াজিব যারা সামর্থ্য রাখে, আবার একটা বড় দল মনে করেন যে এটা সুন্নতে মুআক্কাদা। তবে এই যে ইখতিলাফটা, এটা তেমন কোনো পার্থক্য আনয়ন করে না, কারণ প্রত্যেক মুসলিম প্রত্যেক দেশে, পৃথিবীর প্রত্যেক দেশে যারাই সামর্থ্য রাখে তারা কোরবানির জন্য চেষ্টা করে। এটা আমাদের একটা ঈদের অনুষ্ঠানে পরিণত হয়েছে। ঈদুল আজহার মূল পর্বটাই হচ্ছে সালাতের পরে কি কোরবানি করা, সালাতের পরে কোরবানি করা। সালাতের আগে কোরবানি করা যাবে না। কোরবানি করার জন্য বেশ কয়েকটা শর্ত আছে, এটা বলে আমি শেষ করে দেব। এখানে আরও অনেক আলোচনা ছিল কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। 6টা শর্ত আছে। এই শর্তগুলো কোরবানিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটা গবাদি পশু হতে হবে। গবাদি পশু 3 প্রকার, একটা হলো উট, আরেকটা হলো গরু, আরেকটা হলো ছাগল। তাহলে ছাগলের মধ্যে বেশ কয়েকটা প্রকার আছে, গরুর মধ্যেও প্রকার আছে, উটের মধ্যেও প্রকার আছে। তাহলে 3টা শ্রেণীভুক্ত, এর বাইরে অন্য কোনো প্রাণী দিয়ে যদি সেটা খাওয়া জায়েজও হয়, সেটা দিয়ে কোরবানি হবে না। যেমন হরিণ দিয়ে কি কোরবানি হবে? হ্যাঁ, ইত্যাদি। যেমন ঘোড়া দিয়ে কোরবানি হবে না, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে এই পশুগুলো একটা নির্দিষ্ট বয়সে পুষতে হবে। যেমন ছাগলের ক্ষেত্রে সাধারণত 1 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে মিনিমাম 5 বছর, এভাবে। আচ্ছা, তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে এগুলো দোষমুক্ত হতে হবে। দোষ 4টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই 4টা দোষ থাকলে এটা দ্বারা কোরবানি হবে না। একটা হচ্ছে চোখ নষ্ট থাকা, সেটা হোক কানা অথবা অন্ধ, যেটাই হোক না কেন। আরেকটা হচ্ছে অত্যন্ত রুগ্ন, ক্ষীণকায়, রুগ্ন, হাড্ডিসার, এটা দিয়ে কোরবানি হবে না। আরেকটা হচ্ছে যার পা ল্যাংড়া, এবং আরেকটা হচ্ছে অতিমাত্রায় ক্ষীণকায়, যার হাড়ের ভিতরে কোনো মগজ নাই। তাহলে এই 4 প্রকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এগুলো দ্বারা কোরবানি হবে না। আল আওরা, আল মারিদা, আল আরজা, আল আজফা। চতুর্থ শর্তটা হচ্ছে কোরবানি আপনার মালিকানাভুক্ত হতে হবে যে কোনো প্রক্রিয়ায়। শরীয়ত যেভাবে ওনারশিপ বা মালিকানা নির্ধারণ করেছে সে অনুযায়ী মালিকানাভুক্ত হতে হবে। পঞ্চম হচ্ছে এই কোরবানির ক্ষেত্রে অন্য কেউ মালিক থাকা চলবে না, বা অন্য কারো কাছে এটা বন্ধক থাকা চলবে না। অনেকে পশু বন্ধক দিয়ে বা আরেকজনের বন্ধককৃত পশু আপনি জবে করে ফেললেন, এটা হবে না। ষষ্ঠ হচ্ছে কোরবানির যে নির্ধারিত সময় আছে আপনার এলাকার জন্য, আপনার জন্যে, সেই সময়টা আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি আগে যাদের পক্ষ থেকে কোরবানি করবেন, যিনি অভিভাবক মূলত, তিনি সালাত পড়বেন, তারপরে কোরবানি করবেন। কোরবানি সাধারণত অভিভাবকের পক্ষ থেকে, পরিবার, তিনি যদি নিয়ত করেন পরিবারের সবার পক্ষ থেকে হয়। এজন্যে জনে জনে প্রত্যেকের থেকে কোরবানি করার প্রয়োজন নেই। নির্ভরশীল ব্যক্তিদের পক্ষে নিয়ত করলে হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করেছিলেন তিনি নিয়ত করেছিলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা হাদা, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল হাদা মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছিলেন, এটাই হচ্ছে নিয়ম।
এবং তারপরে তিনি বলছেন, হে আল্লাহ, এটা কবুল করুন মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে এবং উম্মতের পক্ষ থেকে। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে কোরবানি করলে সবার পক্ষ থেকে কোরবানিটা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো শিংওয়ালা সাদা কালো রঙের হৃষ্টপুষ্ট ভেড়া কোরবানি করেছিলেন এবং তিনি সেটাকে শোয়া তার গলার উপরে পা রেখে তিনি নিজের হাতে জবেহ করেছেন। বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টা কোরবানি নিজ হাতে করেছিলেন। অতএব কোরবানির এই যে বিধান, এটা ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এর প্রতি আমাদের শ্রদ্ধা থাকা এবং এই কোরবানিটাকে সঠিকভাবে হুকুম আহকামটা জেনে পরিপালন করা, তাহলে এটা আল্লাহর কাছে কবুল হবে। আর কোরবানির যে শিক্ষাগুলো আছে সেটা মনে রাখবেন, যে কোনো ইবাদতের ক্ষেত্রে, সালাত, সওম, হজ, যাকাত, কোরবানি, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ যে শিক্ষাগুলো দিয়েছেন, যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন, ওটা যেন মিস না হয়। যদি যে কোনো ইবাদতের মূল লক্ষ্য মিস হয় তাহলে কিন্তু ইবাদতটা আপনার মিস হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর কবুল করবেন না। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত হুকুম আহকামগুলো ভালো করে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন। আমরা যেন প্রত্যেকেই সঠিকভাবে কোরবানি করতে পারি। আমাদের সামনে রয়েছে ঈদুল আজহার মতো মহান উপলক্ষ, আইয়ামুত তাশরিকের কয়েকদিন, 4টা দিন আমরা যে কোনো দিন ইচ্ছে কোরবানি করতে পারি। আল্লাহ যেন আমাদের সে কোরবানিকে কবুল করেন এবং এর মাধ্যমে আমরা যেন আমাদের এই সমাজের সবার উপকার করতে পারি, সবাইকে খাওয়াতে পারি, সবাইকে নিয়ে এই আনন্দঘন উপলক্ষকে আমরা উদযাপন করতে পারি। আল্লাহর কাছে সে দোয়া করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله، اتقوا الله واتبعوا سنة نبيكم في جميع الأمور والأفعال. نسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لما يحبه ويرضى، ويجعلنا وإياكم من عباده المؤمنين المخلصين المقربين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতগুলো ইবাদত দিয়েছেন, মৌসুম দিয়েছেন, আমি আপনাদের প্রত্যেককে, আমার নিজেকে সহ এই নাসিহাই করব যে আসুন আমরা বারবার এর উপর পড়াশোনা করি এবং কোরআন হাদিসে যে বক্তব্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে, আমরা সেগুলো একটু পড়ি। শুধুমাত্র আমাদের ভাইদের, বোনদের লেখা বইয়ের উপর নির্ভর না করি। সূরাতুল হজ্জের মধ্যে কোরবানি বিষয়ক আলোচনা আছে। সূরাতুস সফফাতের মধ্যে আজকে যে অনেকগুলো আয়াত পেশ করলাম, কোরবানির আলোচনা আছে, কোরবানির ইতিহাস সেখানে লিপিবদ্ধ আছে। কিতাবুল আদাহি, কিতাবুল হজ, এই সবগুলো হাদিসের যে অধ্যায়গুলো আছে এখানে কোরবানির বিশদ আলোচনা আছে। হজের কোরবানির আলোচনা আছে, ঈদুল আজহার কোরবানির আলোচনা আছে এবং আকিকার অধ্যায়ে আকিকার কোরবানির আলোচনা আছে। আমি সবাইকে বলবো, এগুলো এখন আমাদের সবার কাছে অ্যাভেলেবল, এমনকি অনলাইনেও পাওয়া যায়। আমরা এই জ্ঞানগুলো একটু নিজেরা পড়ে অর্জন করি, তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি বক্তব্য থেকে জ্ঞান নেওয়ার একটা সুযোগ আমাদের তৈরি হবে। আর এগুলো পড়তে গিয়ে যদি কখনো আমরা কোনো কিছু না বুঝতে পারি তাহলে স্কলারদেরকে আমরা জিজ্ঞেস করব। এটাই হচ্ছে মূলত পন্থা। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। দ্বীনের জ্ঞান দ্বীনের মূল রিসোর্স থেকে, উৎস থেকে অর্জন করার তৌফিক দান করেন এবং দ্বীনের জ্ঞান যারা রাখেন, যে সমস্ত মুহাক্কিক ওলামায়ে কেরাম, তাদের কাছ থেকে জ্ঞান নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আর আমাদের সকল গুনাহ খাতাকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, আমাদের ত্রুটিগুলো যেন আল্লাহ দূর করে দেন, আমাদের ইবাদতগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই বছর অথবা বিগত বছরগুলোতে যারা হজ করতে গিয়েছেন, এবছর যাচ্ছেন, আল্লাহ যেন তাদের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করে নেন। সামনে যে কোরবানি, এই কোরবানির মহান উপলক্ষকে আমরা যেন ইবাদত হিসাবে গ্রহণ করতে পারি, রিয়ামুক্ত, পাপমুক্ত ইবাদত যেন আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন, যারা সমস্যাগ্রস্ত এবং নানা রকম জাগতিক জটিলতায় ভুগছেন, প্রবলেমে আছেন, আল্লাহ যেন সে সমস্ত জটিলতা এবং প্রবলেম দূর করে দেন।